সব বিপদে থেকেও সবথেকে বেশি বঞ্চিত তারা। সরকারের কাছে বারবার দাবি জানিয়েও হয়নি সুরাহা। আশাকর্মীদের সঙ্গে প্রহসন হয়েছে বলে উঠল অভিযোগ, আর তাতেই বন্ধ পালস পোলিও খাওয়ানোর কাজ। আশাকর্মীদের কর্মবিরতির কারণেই দুর্ভোগ শিশুদের। সম্প্রতি রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দ্বিগুণ করে দিলেও রাজ্যের আশাকর্মীরা এখনো বঞ্চিত। ভালো বেতন থেকে সরকারি সুবিধা কোনোটাই মেলেনি। সরকারের দরজায় বারবার কড়া নেড়েও মিলেছে শুধুই প্রতিশ্রুতি। তাই এবার তারাই ডাক দিয়েছেন কর্মবিরতির। আজ মুখ্যমন্ত্রী যে বাজেটে লক্ষ্মী ভাণ্ডার যারা ঘরে বসে রান্না করছে তাদের জন্য কিন্তু 500 টাকা বরাদ্দ করেছে, অথচ আমরা 14 বছর ধরে বৃষ্টিতে রোদে জলে করোনার মতো ভয়াবহ একটা রোগকে যখন আমরা নিজেদের জীবনকে তুচ্ছ করে যখন আমরা তার থেকে প্রতিরোধ করলাম, সেই আশাদের পরিবর্তে জুড়ল কি 1 বছরের বেতন বন্ধ। 1 বছরের বেতন বন্ধের পর যখন লড়াই করে শুরু করলাম তখন সেই বেতনটা দিল কাটা ছিঁড়া করে। 20টা কলমের বেতন দিল আমাদেরকে 6টা ভাগে। সেই বেতনটাকেও যখন আমরা লড়াইয়ের পর এক ফিক্সড বেতনে আনতে গেলাম, 3 মাস ফিক্সড দেওয়ার পর আর কোনো না, আবার সেই বকেয়া বাকি, 4 মাসের বেতন বাকি। আর বাজেটে দেখা গেল সবার কলম আছে কিন্তু আশাকর্মীদের কোনো কলম নাই। তাই আমরা এত পরিশ্রমে পড়লে স্বাস্থ্য দপ্তরে মনে হয় আশাকর্মী একটা স্তম্ভ। আমরা যদি কর্মবিরতি করি তা আমরা জোর গলায় বলতে পারি এই স্বাস্থ্য দপ্তর যে স্তম্ভের ওপরে যে ছাদ দাঁড়িয়ে আছে এটা কিন্তু থাকবে না, ভেঙে পড়বে। আমাদের ন্যূনতম সম্মানটুকু দেয় না, ন্যূনতম বেতনটুকু দেয় না। তাই আমাদের সরকারি স্বীকৃতি এবং ন্যূনতম একটা ফিক্সড বেতন না দেওয়া পর্যন্ত আমাদের এই কর্মবিরতি চলবে, আমরা আন্দোলন চালাবো। উল্লেখ্য, এই আশাকর্মীরা হলেন রাজ্যের স্বাস্থ্য বিভাগের অন্যতম স্তম্ভ। তারা যেমন করোনাকালীন সময়ে ছিলেন সবার আগে, তেমনি স্বাস্থ্য দফতরের নশনা টিকা দেওয়া, সার্ভে করা থেকে শুরু করে সমস্ত কাজেই তাদের ডাক পড়ে সবার আগে। কিন্তু তারাই পান না সঠিক পারিশ্রমিক কিংবা সরকারি সুবিধা। রবিবার মুর্শিদাবাদ জেলার কান্দিতে বিক্ষোভে সামিল হলেন জেলার আশাকর্মীরা। এদিন পালস পোলিও কর্মসূচি বয়কট করে তারা এই অধিকার আদায়ে সোচ্চার হয়েছেন। কিন্তু তাদের এই কর্মবিরতির কারণেই চরম দুর্ভোগে শিশুরা। পোলিও টিকা নেওয়া যেখানে শিশুদের কাছে আবশ্যিক, সেখানে পোলিও কর্মীদের এহেন কাজে কার্যত সমস্যায় এলাকাবাসী। আমরা এখন চাইছি মোটামুটি 26,000 টাকা ফিক্সড বেতন আর সরকারি স্বীকৃতি, সরকারি ছুটি, মেলায় খেলায় আপনার কোনো দুয়ারে সরকারে ওইসব স্বাস্থ্য বাদ দিয়ে অন্য জায়গায় ডিউটি আমরা করব না। যেগুলো স্বাস্থ্য বিভাগে আছে সেই ডিউটিগুলোই আমরা করব। আর সেই সঙ্গে আর একটা জিনিস, এটা সব দিকে আমাদের বড় দাবি, সেটা হলো যে সরকারি দপ্তর এখন আমাদেরকে যেন সবসময় বলা হয় যে একটা আশাকর্মী শুধুমাত্র ছুটি পাবে মাতৃত্বের বিষয়ে 42 দিন, কিন্তু একটা আশাকর্মী কি অসুস্থ হতে পারে না? তার বাড়িতে কি পরিবারকে অসুস্থ হতে পারে না? যেমন সরকারি কর্মীদের CL PL ছুটির ভাগ আছে, সেরকম ছুটিগুলো আশাকর্মীদেরকে দিতে হবে। কোনো পোলিও বয়কট এই কারণে করা আছে, বিগত 2 বছরে যে পালস পোলিও করা আছে সে পয়সা পাইনি, পয়সাগুলো দেয় না। আর আমরা আমার নাম সর্বাণী ঘোষ, আমি গোপালপুর সাব সেন্টারের একজন আশাকর্মী। পোলিও বন্ধ করে এই ধরনের কর্মসূচি পালন করা একেবারেই গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন অভিভাবক থেকে এলাকার মানুষজন। তবে আশাকর্মীদের এই দাবি কতটা গ্রহণযোগ্য হবে, তাদের দাবি সরকার গ্রহণ করবে কিনা তা নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, বাংলা দর্শন।